This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা জানেন গতকাল ছিল 22শে ডিসেম্বর এবং এই 22 তারিখে নতুন দল ঘোষণা করেই তৃণমূলকে শূন্য করার হুঙ্কার হুমায়ুন কবিরের। এদিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল কংগ্রেসের শওকত মোল্লা। ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে ভোটে দাঁড়াক শওকত মোল্লা চ্যালেঞ্জ ছুড়ছেন, প্রয়োজনে থাকা খাওয়ার সব ব্যবস্থা করে দেব। জনতা উন্নয়ন পার্টির প্রধানকে চ্যালেঞ্জ ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার। যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে গতকাল অর্থাৎ 22শে ডিসেম্বরই নতুন দলের সূচনা করেন হুমায়ুন কবির। মুর্শিদাবাদে জোড়াফুলকে তৃণমূল কংগ্রেসকে শূন্য করার ডাক দেন হুমায়ুন। তৃণমূল কংগ্রেসকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে ঠিক কি বলেছিলেন হুমায়ুন কবির একবার শোনাই আপনাদের। অপূর্ব সরকার তাদের সঙ্গে বসে আলোচনা করে বললেন যে হুমায়ুন কবিরকে যদি দল থেকে সাসপেন্ড করি বা বের করে দিই মুর্শিদাবাদের ক্ষতি হবে। তারা নির্দ্বিধায় বলে দিল কোনো ক্ষতি হবে না। আমি মমতা ব্যানার্জি আপনাকে মুর্শিদাবাদে আজকে চ্যালেঞ্জ, আমার কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন। মুর্শিদাবাদে 22টা সিটে আপনি খাতা খুলবেন। বিজেপি হয়তো 2-1টা সিট বাড়িয়ে নিতে পারে, তাদের যা কৌশল, তাদের যা অর্থবল, তাদের যা কৌশল অবলম্বন করে চলছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুলের জিরো করব, জিরো করব, জিরো করব। জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরের হুঙ্কার আপনারা শুনলেন। গতকালই তিনি প্রার্থীও ঘোষণা করেছেন, কিন্তু সেই 24 ঘন্টার মধ্যে অর্থাৎ প্রার্থী ঘোষণা 24 ঘন্টার মধ্যেই বালিগঞ্জের প্রার্থী বদল হুমায়ুন কবিরের। জনতা উন্নয়ন পার্টির টিকিটে বালিগঞ্জে লড়বেন না নিশা চট্টোপাধ্যায়। কি জানা যাচ্ছে যে 7 দিনের মধ্যে বালিগঞ্জের সংখ্যালঘু প্রার্থী ঘোষণা করা হবে। কৌশিক রয়েছেন আমার সহকর্মী আমাদের সঙ্গে। কৌশিক, প্রার্থী ঘোষণা হলো কিন্তু তার 24 ঘন্টার মধ্যেই আবার বালিগঞ্জের প্রার্থী বদল। কেন এই সিদ্ধান্ত? হুমায়ুন কবিরের তরফ থেকে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, গতকাল হুমায়ুন কবির যখন তার নিজের দল ঘোষণা করে সেই সময় 10টি কেন্দ্রে তাকে নিয়ে 10টি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়। সেই মতো বালিগঞ্জের নিশা চ্যাটার্জিকে প্রার্থী করা হয় এবং তার পরবর্তীতে যে এক নিশা চ্যাটার্জি নামে যার প্রার্থী করা হয় তার সমাজ মাধ্যমে বিভিন্ন ছবি ভাইরাল হতে থাকে। এই নিয়ে হুমায়ুন কবিরের যেমনটা অভিযোগ যে তৃণমূল ইচ্ছাকৃতভাবে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে ভাইরাল করছে এবং সেই বিষয়টি হুমায়ুন কবির জানতেন না এবং তারপরেই তিনি যখন জানতে পেরেছেন এবং সমাজ মাধ্যমে ভাইরাল হচ্ছে তার ব্যক্তিগত জীবন বা অন্যান্য ব্যক্তিগত বিষয় নিয়ে, তারপরে তিনি জানতে পারার পর সেই নাম প্রত্যাহার করেন এবং হুমায়ুন কবির যেমনটা জানিয়েছেন যে আগামী 7 দিনের মধ্যে কিন্তু ওই বালিগঞ্জ কেন্দ্রের আবার প্রার্থী ঘোষণা করা হবে। তবে এবারে কিন্তু একটা সংখ্যালঘু মুখ ঘোষণা করা হবে। অন্য আলোচনা একটা চলছে, সেই আলোচনার পরেই কিন্তু সংখ্যালঘু মুখ ঘোষণা করা হবে। তবে এই নিশা চ্যাটার্জি গতকাল যখন মঞ্চে নাম ঘোষণা হয় তারপর কিন্তু একটা উত্তেজনা নতুন করে একটা তৈরি হয়েছিল এবং এর পাশাপাশি সেই সময় তাকে হুমায়ুন কবিরকে জানিয়েছিলেন তিনি একজন কিন্তু অভিনেত্রী বা বিভিন্ন চলচ্চিত্র জগতে কাজকর্ম করে, সেরকম জানিয়েছিল হুমায়ুন কবির তেমনটাই জানতেন। তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে তার জানা ছিল না এবং পরবর্তীতে তৃণমূল ইচ্ছা করে কিন্তু এরকম ওই ব্যক্তিগত জীবনের ছবি ভাইরাল করতে বলে এমনটা অভিযোগ। ধন্যবাদ কৌশিক। প্রার্থী ডিক্লেয়ার করার সঙ্গে সঙ্গে তৃণমূলের লোকরা যেভাবে তার ব্যক্তিগত চলাফেরা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এসছে, এটা আমার জানা ছিল না। আমার অজান্তে আমি তাকে একজন ব্রাহ্মণের মেয়ে নিশা চট্টোপাধ্যায় বলে তাকে করেছিলাম, কিন্তু সমাজের কাছে তার সম্বন্ধে আমি কিছু বলতে চাই না। কিন্তু বিভিন্ন তার এর আগে যে চলাফেরা, তাতে যে সোশ্যাল মিডিয়ায় যে ধরনের তার ডেসপোর্টার বা তার যে চলাফেরা আচরণ, এ নিয়ে অনেক প্রশ্ন দেখা দিয়েছে। তাই আমি 24 ঘন্টা যেতে না যেতেই তাকে সরিয়ে দেওয়া হলো, তাকে প্রার্থী পদ দেওয়া হবে না। তার জায়গায় ওখানে বালিগঞ্জে একটা মুসলিম প্রার্থী আমি 7 দিনের মধ্যে কথা বলে তার নাম ওখানে